নির্মলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গতকাল অনির্বাণের অগ্নিবাণে লাগাতার প্রশ্ন করে গিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়। একজন মাফিয়ার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক আসনে বসিয়ে তুলনা করে প্রশ্ন করবার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু শুধু আমি একটাই জায়গায় বলেছিলাম মিল পাওয়া যাচ্ছে দুজনের। এক মাফিয়া শাহজাহান, সেও লুকিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে, কোনো বিবৃতি দিচ্ছেন না। আজ বিবৃতি দিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে আমি গতকাল তুলনা করে কোনো ভুল করিনি। সত্যি তিনি এবং শাহজাহান এক পংক্তিতে? না, দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 7ই জানুয়ারি 1993-এ দেখেছিলাম দীপালি বসাককে নিয়ে জ্যোতিবাবুর ঘরের সামনে, এবং সেটা দীপালি বসাকের উপর নির্যাতন হয়েছিল। সেদিন তাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল, বলেছিল যতদিন না মাথা উঁচু করে ঢুকবো ততদিন আর আমি মহাকরণে ফিরব না, এবং পরে তিনি জিতে এসেছিলেন। সেটা 93 সালের ঘটনা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন নির্যাতন হচ্ছে, সব কিছু দেখছেন, সব কিছু বুঝছেন, কিন্তু কোনো রকম অ্যাকশন নিচ্ছেন না। সেই সময় জ্যোতিবাবুও, আমার মনে আছে, ওই দীপালি বসাকের কেসে বলেছিল ওটা ওরা দেখছে। ওনারা বারবার বলছেন না অ্যাডমিনিস্ট্রেশন কড়া পদক্ষেপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেয়ার করেননি অ্যাডমিনিস্ট্রেশনকে, উনি জায়গায় স্পটে পৌঁছে গেছিলেন। ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বহু ক্ষেত্রে স্পটে পৌঁছে যেতেন। সে কেন্দুয়া হোক, করন্দা হোক, সাতগাছিয়া হোক, আপনার নেতাই হোক, গার্ডেন রিচ হোক, যেখানেই হোক, সবসময় স্পটে, কোনো দিন অ্যাডমিনিস্ট্রেশনের ধার ধারেন। তখন 144 ধারা হতো না? সব হতো, কিছুই মানতেন না উনি, সমস্ত কিছু ব্রেক করে। এই আজকে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের যেতে দেওয়া হচ্ছে না 144 কি জানেন, আমি আপনাকে বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি খুব ভালো করে শুনছিলাম। পুরোটা হাওয়ায় বলে গেছেন, কোনো তথ্য দেননি, সমস্তটা, বেশিরভাগটাই মন গড়া। আমি খুব জোর দিয়ে বলছি, বেশিরভাগটা মন গড়া, অবান্তর, এবং মানুষকে টোটালি বিভ্রান্ত করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি তো আরএসএস এর কাগজে লেখেন একটা প্রশ্ন, আপনি বলুন, কন্টিনিউ করুন, আমি শুধু জাস্ট ধরিয়ে দিচ্ছি। উনি বলছিলেন কি আরএসএস এর নাকি ওখানে বাসার ডেন আছে, 7-8 বছর আগে নাকি আরএসএস ওখানে দাঙ্গা করেছিল। শুনুন, ওখানে আমার কাছে যা তথ্য আছে, সে তথ্যগুলো আপনাদের কাছে নেই, আমি বলে দিচ্ছি, একটু বলুন প্লিজ। 2001 সালের একটা ঘটনা ঘটে, 2013 সালে একটা ঘটনা ঘটে, 2017 সালে দুটো ঘটনা ঘটে। 2017 সালে রূপা মণ্ডল বলে একটি অত্যন্ত মাইনরিটিকে, তাকে মোলেস্ট করা হয়, সেই কেস হয়, এবং নাম ছিল শাহজাহান মোল্লা। 2017 সালে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা, দুজনেই প্রাইমারি স্কুল টিচার, আমার কাছে একদম পরিষ্কার রয়েছে এখানে লেখা, তার এগেনস্টে এফআইআর, সে এফআইআর এর কপিও আছে। নাম কি আছে? মোহাম্মদ শাহজাহান শেখ। চিঠিটা যাচ্ছে কার কাছে? রামশঙ্কর কাঠেরিয়া, চেয়ারম্যান, ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট, তার কাছে যাচ্ছে, এবং সেটা সাইন করছেন সুখদেব প্রামাণিক। এই তথ্যগুলো আছে, এবং তার থেকে কি কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত। মমতা আজকে যেগুলো বলেছেন, এগুলো একটা কোনো তথ্য দেননি। যে কথাগুলো বলেছেন কোনোটা যুক্তিগ্রাহ্য না। যে কথাগুলো উনি বলছেন, যে অভিযোগগুলো করছেন, অভিযোগগুলোর সমর্থনে কোনো যুক্তি উনি দাঁড় করাচ্ছেন না। উনি কতগুলো স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। এটা কারণটা কি এবার বুঝতে হবে। এই কারণটা হচ্ছে উনি এই বিষয়ে কিছু বলবেন না। উনি অ্যাসেম্বলিতে যেটা বলেছেন, আসলে উনি কিছুই বলেননি। উনি কতগুলো অভিযোগ, পাল্টা অভিযোগ করে গেছেন। একদম মুখ্যমন্ত্রী হিসেবে যে তথ্যগুলো দেওয়ার দরকার, সেগুলো না দিয়ে কাউকে যদি অ্যাকিউজ করতে থাকেন, তাহলে সেগুলো যুক্তিগ্রাহ্য কোনোদিন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক তাই করেছেন। এমন জায়গায় পৌঁছে গেছেন বলতে বলতে যে উনি পাকিস্তানেও চলে গেলেন, পাকিস্তানের থেকেও খারাপ হয়ে গেছে, চাউসেস্কুতে চলে গেলেন, হিটলারে চলে গেলেন। আপনি বুঝতে পারছেন তো? সুতরাং, এবং সাংবাদিকদেরও আক্রমণ করলেন। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, অনির্বাণবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখছেন কিনা জানি না, একজন সাংবাদিকের রেকমেন্ডেশনে, সুব্রত মুখার্জি আজ নেই, সুব্রত বাবুর কথা আমি বলছি, একজন সাংবাদিক, আমি তার সঙ্গে ছিলাম, তিনি আমারও গুরু, তার কাছে আমিও কাজ শিখেছি, তার নামটা রেকমেন্ড করেছিলেন। যখন 84 সালে ধরেই নেওয়া হয়েছিল যে কংগ্রেস সব আসনে জিতবে, কারণ শ্রীমতী গান্ধী মারা গিয়েছেন, কিন্তু দমদম যাদবপুর জিতবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তখন
অত্যন্ত জুনিয়র নেত্রী রিপন স্ট্রিটে আইএনটিইউসি অফিসে তিনি তখন কর্মরত কাজ করতেন কর্মী হিসেবে। সেই জায়গা থেকে তার নাম যে সাংবাদিক দিয়েছিলেন তিনি আজও জীবিত। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজও তাকে প্রত্যেক জন্মদিনে ফুল শুভেচ্ছা পাঠান। আমি খুব নির্দিষ্টভাবে জানি, সেগুলো ফেসবুকে আসে। এবং সব থেকে বড় কথা, তার কিন্তু কোনো অ্যাক্রেডিটেশন কার্ড নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, নির্মলাবাবু এগুলো বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিডিয়া সম্পর্কে কি বলেছেন, যারা সেই মুহূর্তে বিধানসভার অধিবেশনে চোখ রাখতে পারেননি বা রিপাবলিক বাংলায়, তাদের জন্য একটু দেখাই। এক ঝলক দেখলে আপনাদের মনে হতে পারে যে সন্দেশখালিতে শাহজাহান নয়, আসল কালপ্রিট মিডিয়া। যা হোক, আপনাদের যা মনে হবে হবে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা শোনাই। এমনকি মিডিয়ারও চোখে পড়ে না, সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়াচ্ছে, সারাক্ষণ চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে। কখন কে মরবে আর চিতায় আগুন জ্বলবে ভাবেন আমরা কিছু বুঝতে পারি না। একটা নিউজ ভালো করে না, এমনকি বাজেটটাও ভালো করে দেখায় না। আমি দেখেছি লক্ষ্য করে, তুমি বিজেপিকে দিচ্ছ 50%, সিপিএম কে দিচ্ছ 25%, 20% দিচ্ছ কংগ্রেসকে, আর রুলিং পার্টিকে দিচ্ছ 5%। কি মনে করো আমরা বেগার না আমরা ভিক্ষুক? সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়াচ্ছে, সারাক্ষণ চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে। কখন কে মরবে আর চিতায় আগুন জ্বলবে। তাই কাঠটা কি ওই শকুনি মামাদের বন্ধুরা, না তো ইডিতে ভেসে যাবে। বাবা, যদি ইডি যেতাম, ইডি ডাকে। মিডিয়া এখন গুটিগুটিয়া হয়ে গেছে। আমি সরাসরি রুদ্রাঙ্ককে একটা প্রশ্ন করবো। রুদ্রাঙ্ক, আমরা তো সরকারের কাছ থেকে, মানে রাজ্য সরকারের কাছ থেকে 1%ও নিই না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই আশাটাই বা আমাদের উপর রাখছেন কেন? দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা রাজ্য সরকারকে 4%, 5% দেবো, মানে প্রচারের কথা বলছি। কেন দেবো? সরকারকে প্রচার দেওয়ার সংবাদ মাধ্যমের কাজ নাকি এটা আপনারা এই পশ্চিমবঙ্গের ট্যাকটিস বানিয়ে ফেলেছেন? যাদের কথা বলছিলেন রাজস্বী কিছুক্ষণ আগে, যারা নির্লজ্জের মতো প্রচার করে বেড়াচ্ছে যে শাহজাহানই আসলে নিরাপরাধ, সবটা বানানো। জাতীয় মহিলা কমিশনের নামে পর্যন্ত মিথ্যা টুইট করতে, মিথ্যা খবর প্রচার করতে যাদের হাত কাঁপে না, তাদের বিজ্ঞাপনের দরকার আছে। রুদ্রাঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তো চেনেন, আমাদের তো বিজ্ঞাপনের দরকার নেই। আগুনই জ্বালাই আর চিতাই জ্বালাই, তা তো জ্বালাচ্ছি মানুষের স্বার্থে। আর সে চিতায় তো কেউ পুড়ছে না। যদি পড়ে তাহলে একমাত্র অপরাধ পুড়ছে। রুদ্রাঙ্ক, অসুবিধা কোথায়? শুনুন, আমি বলি যে এই যে বারবার আমার নেত্রী বলেই দিল পরিষ্কারভাবে যে ওখানে আরএসএস এবং বিজেপি ভোটের আগে এই কাজগুলো করে বেড়াচ্ছে, এটা সারা বাংলাকে অপমানিত করছে। আর দ্বিতীয় কথা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সন্দেশখালি নিয়ে ফুটেজ নিতে শুভেন্দু অধিকারী আগে ছুটবে নাকি সুকান্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন রুদ্রাঙ্ক, মিডিয়াতে হয়ে বেড়াচ্ছে না। শঙ্করবাবু হাত তুলছেন, এক মিনিট। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন রুদ্রাঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা। রুদ্রাঙ্ক, এক মিনিট, রুদ্রাঙ্ক আমার কথা শুনুন। রুদ্রাঙ্ক থামতে হবে বললে, রুদ্রাঙ্ক বললে থামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন না এইমাত্র, আমি আসছি শঙ্করদা, আসছি। বললেন না যে আমায় বেকার। আমি একদম এই প্রশ্নটাকে অনুমোদন করি না। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন ভিখারি হতে যাবেন? কিন্তু আমি ভাবছি রাজ্যের মুখ্যমন্ত্রী কি অসহায়? দাঙ্গা করছে, সন্দেশখালীকে উত্তেজিত করছে আরএসএস, বিজেপি। ওনার হাতের কাছে প্রমাণ আছে, না হাতের কাছে প্রমাণ আছে, উনি পুলিশ মন্ত্রী, উনি কিছু করছেন না। শঙ্করবাবু, আপনার বিশ্বাস হয় একজন বিধায়ক হিসেবে? শঙ্করবাবু, কৌস্তব বাগচিকে রাত 3টে যে পুলিশ গিয়ে করানারে, রুদ্রাঙ্ক এক মিনিট দাঁড়ান। আমি জিজ্ঞাসা করেছিলাম মোদী এবং অমিত শাহ সম্পর্কে, সুযোগ দিয়েছিলাম, নিতে পারেননি। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকদের সমর্থন করে না। শঙ্করবাবু, আমরাও করছি না। শঙ্করবাবু, যদি দোষ হয়ে থাকে কিন্তু এসব ভোটের কথা তৃণমূলের প্রতিনিধি অনুরোধ করছি আপনি একটু। প্রথমে তো একটি শব্দর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সন্দেশখালীতে যাওয়া আর ফুটেজ খাওয়া, এই শব্দ যারা বলেন তাদের রুচিটা কোথায়? যখন সন্দেশখালীর মা বোনেরা তাদের করুণ অত্যাচারের কাহিনী তুলে ধরছেন, আমি বলবো আপনার প্রতিনিধিকে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বাড়িতে গিয়ে একবার জিজ্ঞেস করুন। দুই, 100 দিনের কাজ নয়, পরে 100 দিনের কাজ তোলা থাক। আপাতত মা বোনদের ইজ্জত, মা বোনদের ইজ্জত 100 দিন অপেক্ষা করবে না। 100 দিনের কাজ মেয়েদেরকে পার্টি অফিসে নিয়ে যান, লজ্জা নাই? শাহজালাল শাকলে গায়ে দিয়ে গন্ধ বেরায়, মেয়েদেরকে বলে দিন মণিপুর মিথ্যে, মহিলাদের উপরে অত্যাচারকারী সেই মহিলাদের
সিপিএম এর হাত থেকে রাজ্যের উত্তরাধিকার পাওয়ার তৃণমূলের আসল চেহারা। 100 দিনের কাজ, মা বোনদের ইজ্জত 100 দিন না, একদিনও অপেক্ষা করতে পারে না। গোটা বাংলার মানুষ দেখছে। রাজর্ষি কিছু বলতে চান? রাজর্ষি 30 সেকেন্ডে বলবো। রাজর্ষি 30 সেকেন্ডে। আমার একটাই বক্তব্য এখানে, অনির্বাণ দা, গতকালকে 14ই ফেব্রুয়ারি গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে একবার বলেছিলেন, আমি তো আমার বাড়ির বউদের বলেছি প্রেম করতে। তো মুখ্যমন্ত্রী অন ক্যামেরা একটি সভা অনুষ্ঠানে গিয়ে যখন এই কথাটা বলেন, তাহলে তার দল মহিলাদের মান সম্মান রাখবে, এটা কি বাস্তব কথা কখনো হতে পারে? খুব স্বাভাবিক এটা, তার দলের লোক, তাই জন্য মহিলাদেরকে ওই 100 দিনের কাজ শাহজাহানের হারেমের বেগম করার সেখানে তার দিকে ঠেলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি জুডিশিয়ারির কথা বলেন, জুডিশিয়ারির ভরসা, জুডিশিয়ারির ভরসাতে আমার রাজেশ তাপস ত্রিলোচন এখনো বিচার পায়নি। 4 বছর পরে এনআইএর তদন্ত হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য সন্দেশখালি নিয়ে রাখেননি, কারণ সন্দেশখালি হচ্ছেন রিপাবলিক অফ সন্দেশখালি, তাই অন্য রাজ্যের ব্যাপার নিয়ে বক্তব্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাখবেন না। সন্দেশখালি তো রিপাবলিক অফ সন্দেশখালি, রিপাবলিক অফ কালীঘাটের মধ্যে পড়ে না। নির্মলা বাবু,